রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জানবো এই সমুদ্র মন্থনের রহস্যর বিষয়ে, যেটি মহাদেবে কিভাবে আজ্ঞা দিয়েছিলেন দেবতাদেরকে এবং কিভাবে সেটি আজ্ঞা পালন করলেন এটি বিষয়ে। এবার দেরি না করে এগিয়ে যাই। এই হেতু ক্ষীরুদমতিল পুরন্দর, শেষ মতনের দড়ি মতিল মন্দর। অনেক উৎপাত হইল বরুণর পুরে, লক্ষ্মী দিয়া স্তব আসি কইল গদাধরে। অর্থাৎ এই কারণেই ক্ষীরুদ সাগর মন্থন করা হয়েছিল। এই যে আমরা আগর কাহানি পেয়ে এসেছি, এই দুর্বাসার অভিশাপে যে লক্ষ্মীহীন হয়েছিলেন, সেই কারণে এই মন্থন কার্য মন্দর পর্বতকে মন্থনদণ্ড এবং অনন্ত নাগকে মন্থনের দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। এবং মন্থনের ফলে সমুদ্রর দেব বরুণ রাজ্যে অর্থাৎ জলের নিচে প্রবল বিশৃঙ্খলা ও অশান্তির সৃষ্টি হলো। এবং তখন এই সমুদ্র থেকে মা লক্ষ্মী আবির্ভূত হলেন এবং দেবতারা মিলে ভগবান বিষ্ণু প্রণাম করতে শুরু করলেন। নিবারিয়া মথন গেলেন নারায়ণ, পুনঃ তুমি আজ্ঞা করো মতন কারণ। বিষ্ণু বলে বড় বলি আসিল অমর, এবে বিষ্ণু বিনা শান্ত সর্ব কলেবর। অর্থাৎ দেবতাদের প্রার্থনা শুনে ভগবান নারায়ণ তখন মাত্র মন্থন থামিয়ে গেলেন। কিন্তু মহাদেব, তুমি এখন আবার সমুদ্র মন্থন করার জন্য আজ্ঞা দিয়াছ। দেবতাদের আগে বিষ্ণুর শক্তিতেই শক্তিশালী ছিলেন, কিন্তু এখন যে বিষ্ণুর উপস্থিতি ছাড়া তাদের সবার শরীর অত্যন্ত ক্লান্ত ও শক্তিহীন হয়ে পড়ছে। দ্বিতীয় মথনদড়ি নাগরাজ শেষ, সাক্ষাতে আপনি দেব দেখো তার ক্লেশ। অঙ্গের যতে কহা সব হইল সুর, সহস্র মুখতে লাল বহিতেছে প্রচুর। অর্থাৎ দ্বিতীয়বার মন্থনের জন্য যাকে দড়ি করা হয়েছে, সেই নাগরাজ অনন্তের অবস্থা খুবই করুণ এবং এটিও বললেন যে আপনি নিজেই দেখুন নাগরাজর কতটুক কষ্টের মধ্যে আছেন এবং দড়ি হিসাবে ব্যবহারের ফলে নাগরাজের শরীরের হাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং ব্যথা এবং পরিশ্রমে তার সহস্র মুখর দিকে প্রচুর পরিমাণে লাল রক্ত বের হচ্ছে। বরুণেরও যত কষ্ট না যায় কথন, আরো আজ্ঞা নাহি কর করিতে মথন। অর্থাৎ মহাদেবকে এটিও বললেন যে সমুদ্রের রাজা বরুণের যে কি ভীষণ কষ্ট হচ্ছে তা মুখে বর্ণনা করা অসম্ভব। তাই কাতর প্রার্থনা জানানো হচ্ছে যে দয়া করে আর নতুন করে মন্থন করার জন্য আদেশ দেবেন না। শিব বলে আমা হেতু মত একবার, আগমন অকারণ না হোক আমারও। অর্থাৎ মহাদেব বললেন যে এখানে আসার কারণটি ব্যর্থ যাতে না হয়, সেই কারণে আপনারা আমার জন্য আরও একবার সমুদ্র মন্থন করতেই হবে, এটা আমার আজ্ঞা।
শিব বাক্যকার শক্তি লঙ্ঘিবারে পারে, পুনরপি মতন করিল সুরাসুরে। শ্রমেতে অশক্ত কলে বড় সর্বজনা, ঘন শ্বাস বহে যে আগুনের কণা। অর্থাৎ মহাদেব শিবের আদেশ অমান্য করার শক্তি কারও নেই। সেই কারণে তারা মহাদেবের আজ্ঞা মতে সমুদ্র মন্থন করা শুরু করলেন, দেব এবং অসুররা মিলে। কিন্তু দীর্ঘ সমুদ্র মন্থনের ফলে তাদের প্রত্যেকের শরীর অত্যন্ত ক্লান্ত ও শক্তিহীন হয়ে পড়ছে। তাদের নিঃশ্বাস এতটাই তপ্ত হয়ে উঠেছে যে মনে হচ্ছে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। অত্যন্ত গর্জনে তবে মন্দর পর্বত, সুতপ্ত হইল গিরি মহা অগ্নিবৎ। সিঁড়ি খণ্ড খণ্ড হইল নাগের শরীর, ক্ষীরুদ সমুদ্রে সব বহিল রুধির। অর্থাৎ ক্রমাগতভাবে মন্থনের ফলে মন্দর পর্বতের সাথে গর্জনে পাহাড়টির আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠল, এবং অন্যদিকে দড়ি হিসাবে ব্যবহার করা সেই যে নাগরাজ, তিনি শরীর থেকে সেই গর্জনে ও টানে শরীর ছিঁড়ে খণ্ড বিচূর্ণ হওয়ার উপক্রম হলো। তার শরীর থেকে এত বেশি রক্ত বের হতে লাগলো যে ক্ষীরুদ সমুদ্রে জলর সেই রক্তে লাল হয়ে গেল। প্রচণ্ড গর্জন নাগ সহিতে না পারিল, সহস্র মুখের পথে গরল বহিল। সিন্দুর গর্জনে অগ্নি সর্পের গরল, দেবের নিঃশ্বাস অগ্নি মন্দর অনল। অর্থাৎ পাহাড় ও সমুদ্রের প্রচণ্ড গর্জনে নাগরাজ আর সহ্য করতে পারলেন না। যন্ত্রণায় তার হাজার মুখ দিয়ে বিষ বের হতে শুরু করলো। এখানে 4 ধরনের আগুন তাপ একত্রিত হলো: সমুদ্রের গর্জনে উৎপন্ন আগুন, এবং সাপের বিষের জ্বালা, ক্লান্ত দেবতাদের তপ্ত নিঃশ্বাস, এবং উত্তপ্ত মন্দর পর্বতের আগুনের তাপ। চারদিকের যন্ত্রণা একত্রিত হলো। 4 অগ্নি মিশ্রিত হইয়া এক হইল, সিন্ধু হতে আচম্বিতে বাহির হইল। প্রাত হইল দিনকার তেজ যেন বাড়ে, দাবানল তেজে যেন শুকনো বন পুড়ে। অর্থাৎ এই বর্ণিত 4 ধরনের অগ্নিয় শক্তি মিশে এক ভয়ঙ্কর রূপ ধারণ করল, এবং হঠাৎ সমুদ্রের ভিতর থেকে বের হয়ে এলো এই বিষাক্ত আগুনের তেজ, যেমন সকাল থেকে বেড়ে আসা সূর্যর তাপ এই মতো প্রবল হতে লাগলো। ঠিক যেন দাবানল মুহূর্তের মধ্যে শুকান জঙ্গল পুড়ে ছারখার করে দেয়, এই বিষের তেজও তেমনি ভয়ঙ্কর ভয়াবহ রূপ নেওয়া শুরু করলো। যুগান্তের কালে যেন সমুদ্রের জল, মুহূর্তেকে ব্যাপিলেক সমুদ্রর সকল। দহিল সবার অঙ্গ বিষের জ্বলনে, রহিতে না পারি বঙ্গ দিল সর্বজনে। অর্থাৎ প্রলয়কালে সমুদ্রের জল যেভাবে সব কিছু হ্রাস করে নেয়,
এই বিষের জ্বালাও তেমনি এক মুহূর্তের মধ্যে সমস্ত সমুদ্রে ছড়িয়ে পড়ল এবং সেই বিষের প্রচণ্ড উত্তাপে দেবতা ও অসুর সবার শরীর পুড়ে যেতে লাগলো এবং যন্ত্রণায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সবাই সমুদ্র মন্থন ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো। তারপর কিভাবে সমুদ্র মন্থন সম্পন্ন করলেন সেটি বিষয়েও যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।